नमस्कार बंधुरा सुइट लाभली किचेने जानाई सबाइके स्वागत। नतून एक रेसिपि निये हाजिर हो गेছি। आज शेयर करते चलेছি डिमेर एक अन्यरकम रेसिपि जार नाम डिम भापा कारी। हाँ তোমরা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করো, দারুণ লাগবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি প্রথমেই 4টে ডিমকে ফাটিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে কাঁচা পেঁয়াজ কুচি। এবারে ডিমটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে এতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার হবে না। তো দেখো ডিমটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা ফয়েল পেপার নিয়ে নিলাম, তাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবারে ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। এবারে ডিমটাকে আমার স্টিম করে নিতে হবে। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে ফয়েল পেপারটা দিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম 10 থেকে 15 মিনিট মতো। তো চলো 15 মিনিট পরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। ডিমটা একদম ভেপে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবারে নামিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু এটাকে নামিয়ে নেওয়া একদম ইজি। তারপরে এটাকে কিন্তু পনিরের মতো সাইজ করে বেশ একটু বড় বড় করে আমি এটাকে কেটে নিচ্ছি। তো চলো এটাকে কেটে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা একদম পনিরের মতো সাইজ হয়েছে, আর দেখতেও ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু শুধু এইভাবেও ডালের সাথে খেতে পারো। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে। এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুনটাকে তোমরা থেতো করেও দিতে পারো বা একটু কুচি করেও দিতে পারো। পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। তো চলো এটাকে 5 মিনিট ধরে একটু ভেজে নেওয়া যাক, ব্রাউন কালার হওয়া পর্যন্ত। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পারছো। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল দিয়ে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে 5 মিনিট ধরে, যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো চলো এটাকে কষিয়ে নেওয়া যাক 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, দেখো মশলাটা কষে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আবারও একটু নাড়িয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা যে পনিরের মতো সাইজ করে ডিমটা রেখেছিলাম সেটাকে। এই রান্নাটা কিন্তু একদম ইজি, আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ লাগে। অনেক তো একঘায়া ডিমের ঝোল, ডিমের কারি খেয়েছো, একবার ডিম ভাপা কারিটাও ট্রাই করো। এবারে মশলার সাথে এটাকে নাড়িয়ে নিলাম, আর অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে ঢেকে মিডিয়াম আঁচে হতে দেবো 4 থেকে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি, একদম জলটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। বাস তৈরি। তোমরা নামানোর আগে চাইলে একটু ধনেপাতা অ্যাড করতে পারো আর গরম মশলা অ্যাড করতে পারো। আমি এখানে গরম মশলা অ্যাড করিনি। তো চলো প্লেটিং করে আসছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল না একদম ইজি এবং সহজ পদ্ধতিতে খুব চটজলদি একটা রেসিপি ডিমে ভাপা কারি। এটা কিন্তু অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না। তো যারা এখনো ট্রাই করোনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে আবারও একবার টাটা।